তোমাদের মতো যুবক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের প্রথম এমপি, কথা কয় না কে? প্রথম নাম হাসনাত আব্দুল্লাহর ঘোষণা হয়েছে, এমপি হয়ে গেছে। রাজমিস্ত্রি ছেলে হাসনাত আব্দুল্লাহ সংসদের এমপি। কত মানুষ নাক ছিটকেই তো। ওনার গ্রামে একটা মানুষও অন্য কাউকে ভোট দেয়নি, সব ভোট হাসনাত আব্দুল্লাহ দিয়েছে। তার মানে গ্রামের মানুষ ভালোবাসে কিনা বলেন? ওনার যে কেন্দ্র, সেই কেন্দ্রে একটা ভোটও অন্য মার্কার লোক পায়নি, সব এই ছেলেটা পাইছে, এই হাসনাত আব্দুল্লাহ। এ খুব সাহসী। ও বলতেছে এই 5 বছর আমার কোনো আত্মীয় স্বজন নাই। তার মানে কি বুঝতেছেন? যে আত্মীয়তার দোহাই দিয়ে যে আমার কাছ থেকে সুযোগ সুবিধা নিবা, ওই চান্স নাই। ছেলেটা দেখছেন কি ঘোষণা দিছে হাসনাত আব্দুল্লাহ, বলতেছে আগামী 5 বছর আমার কোনো আত্মীয় স্বজন নাই। মারহাবা কন। তো ভাইকে বলবো, ভাই ইসলামের দৃষ্টিকোণ থেকে ওই বিষয়টা মাথায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম, এটা মাথায় রাখা লাগবে। কিন্তু উনি হয়তো ওই সূত্রে বলেনি, উনি বলতেছে কি আপাতত আত্মীয়তার দোহাই দিয়া সুযোগ সুবিধা নেবেন, এই চান্স নাই, এইটাই বুঝাইতেছে। কথা কি বুঝতে পারতেছেন? আর বুঝানোর অর্থ কিন্তু এটা। ছেলেটা বাঘের বাচ্চা, পুরো দেহ কলিজা। কথা কন ঠিক কিনা? আল্লাহ এই যুবকদের হাতেই বাংলাদেশ যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যুবকেরা যদি জেগে থাকে পথ হারাবে না বাংলাদেশ। কথা বলে ঠিকেরা। আর একটা যুবক নাহিদ ইসলাম, ওনার বাসাতে আজকে নবনির্বাচিত রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ওনার বাসাতেও গেছেন। নাহিদ ইসলাম ওনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা দিয়েছেন। তো এই যে ভ্রাতৃত্ব, এই যে ভালোবাসা, আমরা চাই এইভাবে টিকে থাক। মুফতি আমির হামজা আমাদের ভাই, শোনেননি নাম? কথা কয় না। এই যুবক তাহলে বাড়িতে যা কারে সালাম দিবা? অনেকে বলে হুজুর শরম লাগে। হ্যাঁ শরম লাগে। বিয়ে করে 3টে সন্তানের বাপ হয়ে গেলেন, আপনার শরম করে না? বউরে সালাম দিদিকে শরম লাগে, এটা শরম না শয়তানি? শরম বেশি হইলে আর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কর ডেকে না ভাইয়েরা আমার। তাহলে বাড়িতে যাব, ওকে সালাম দিবেন। হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন শেফালির মাও তোরে সালাম দিলাম। বউ তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। 2-4 দিন একটু ঠাট্টা বিদ্রুপ করতে পারে, অভ্যাসে পরিণত হয়ে যাবে। আস্তে আস্তে চালু থাকেন, হাল ছাড়া যাবে। হ্যাঁ হাল ছাড়া যাবে না। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন। এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। কার অর্ডার? আল্লাহর অর্ডার। জোরে বলেন কার অর্ডার? সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢোকা লাগবে। মতলব মতলব কয় বাড়ির মধ্যে ঢোকেন না, আগে নিজের মতলব ঠিক করেন। যাত্রার বাড়ির মধ্যে ঢুকে পড়ে, আসে না নাই? মহিলা তখন দৌড়ে ওন্না ঠিক করবে যায়, আসে না নাই? আগে সালাম দেন, অনুমতি নেন, তারপরে ঢোকেন। ভাই একটা বাড়িতে মানুষ কোন অবস্থায় থাকে না থাকে, আপনি এরকম কে গো? মানুষ হবেন না? কথা কন, মানুষ হবেন না? কবে মানুষ হবেন? এই দেশের মানুষের বিবেক ভাই দিন দিন। এই যে নওগাঁ শুনছেন আজকে মঙ্গলবারের ঘটনা, কুকুর জবাই করে খাসির গোস্ত বিক্রি করছে। হাই রি, এই দেশের মানুষ আর মানুষ হবি না ভাই। আরে ভেড়া বিক্রি কর, তাও তো খাওয়া যায় হালাল। কথা কর না কে? ভেড়া বল, খাসি বলে বিক্রি কর, তাও হয়। তাই বলে কুত্তা বিক্রি করবি? হ্যাঁ কুকুর নিয়ে এসে খাসি বলে বিক্রি করছে। এর আগে কাচ্চি টাউন খালো না, কুকুরের কাচ্চি। কথা কর, কুকুর জবাই করে সেই গোস্ত দিয়ে কাচ্চি বানাইছে। আর আজকে নওগাঁর মঙ্গলবাড়ি এলাকায় ধামুরহাট থানায় শুনছেন না, কুকুর জবাই করে খাসির গোস্ত বলে বিক্রি করতেছে। ধরা পড়ে কষায় গোস্ত দিয়ে পালাছে। কে বাড়িতে নিয়ে যা, তোর বউ 4টে রান্না করে কি লেবি, শয়তান। কথা কন। এজন্য আল্লাহ কি বলেন? উলাইকা কাল আনআম বালহুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলে ঠিক না? এরা তো মানুষ না, যারা কুকুর জবাই করে খাসি বলে বিক্রি করে, এরা তো মানুষ না, এরাও পশু, এরাও কুকুর। কথা কন ঠিক না? কুকুর কুকুর চেনে? মানুষের কাছে কুকুরের গোস্ত খাসি বলে বিক্রি করছে। জিন্দা জব করলে তো মনে দুঃখ যাবি না, করছুটা কি? হ্যাঁ আবার ওর কাছে যা দেখেন কত যুক্তি কয়, হুজুর সুদ খাওয়া হারাম, সেটা খাচ্ছেন, আর কুত্তার গোস্ত 2-1 দিন খেলে কি হবে? সেই শয়তান যুক্তি আছে কিন্তু কথা রাগ করতেছে। কয় হুজুর এটা হারাম, ওইটাও হারাম, তো ওটা খাচ্ছেন কেন?
এক বুঝে বিকে এলে পরে বলতেছে রাগ করতেছেন আপনারা। হ্যাঁ, এই দেশে মরা মুগরি খাওয়ায় না মানুষকে, হোটেলে বিক্রি করতেছে না, পচা গোস্ত খাওয়াচ্ছে না, টেরি পাচ্ছেন না। এই জন্য এই দেশে অনেক ধরনের অপকর্ম হয়, দুর্নীতি হয়। রাগ করতেছেন আপনারা। সৌদি আরবে হোটেলগুলোতে যারা বাংলাদেশি হোটেলগুলো চালায়, গল্প করলাম যে হুজুর কি অবস্থা ভাই, বলছে হুজুর একটা জায়গায় নোংরা কোনো কিছু রাখতে পারবেন না, বাসি কোনো খাবার পরের দিনে বিক্রি করতে পারবে না, যা সব টাটকা। আইসে ওরা কোনো কথা বলবে না, প্রশাসনের লোকজন আছে, আইসে কোনো কথা বলবে না, সব ঘুরে ঘুরে দেখে যায়, রিপোর্ট দিয়ে দিবে। আর যদি ঘুষ দিতে চান তো অবস্থা খারাপ। কথা বোঝেন নাই? ঘুষ দেয় না ভয়ে। আর ওই প্রশাসনের কারণে হোটেল সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো 2 নাম্বারই কারবার হয় না। মরা মুরগিও খিলায় না, কুত্তাও খায় না, এগুলো তো দূরের কথা, এগুলো ওরা স্বপ্নেও ভাবে না। কথা বলে ঠিক কিনা? আর এই দেশে কুকুর খাসি বলে বিক্রি হচ্ছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? একটু জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। মন খারাপ করছেন নাকি? কোন কথা বলতেছিলাম মনে হয় ভুলে গেছেন। এ বাজান, এজন্য মানুষ হওয়ার দরকার আছে না নাই? তাহলে নিজেকে ইমানদার মুমিন যদি দাবি করেন, প্রত্যেকটা মুমিন আজকে সিদ্ধান্ত নেন, কারো বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবো। আল্লাহ সূরা নূরের 27 নম্বর আয়াতে যে আমল আমাদেরকে দিয়েছেন, আল্লাহর এই আমলটা আমরা করব তো ইনশাআল্লাহ, আল্লাহর দেওয়া ওয়াদাটা পালন করব তো ইনশাআল্লাহ। লম্বা হবে বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। হা, কেমন নবী পাইছি বাজান। নবীর শান মান মর্যাদা কত, যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন আল্লাহু আকবার। নবী যখন হেঁটে যেতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন, যে ওই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলেন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়ে যায়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। আল্লাহু আকবার। নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। আরে কেমন নবী পাইছি, যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কয়টা কথা বলবো বাজান। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি পড়ায়া দিলেন বেলালকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও ফিলিস্তিনের নেতানিয়াহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও
আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আজও যেই দেশে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা, ওই পশ্চিমা শক্তির সাদা চামড়ার দলেরা তারা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে কোন, আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে নিভিয়ে দিতে আসবে যারা, ইসলামকে বিদায় করতে আসবে যারা, আল্লাহ তাদেরই বিদায়ের ঘন্টা বাজিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা চলছে, কোরআন আছে, ইসলাম আছে, থাকবে। কথা বলেন। কথা মন খারাপ করতেছেন? কোরআনের কথা চলবে, সূর্য যত দিন জ্বলবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে বিদায় করতে আসবে যারা, আল্লাহ নমরুদ, ফিরাউন, আবু জাহেলের মতো তাদেরকে বিদায় করবে। কথা বলে ঢেকেরা। এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করেছিল, আলেমদেরকে ধরে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের মানুষকে যারা জেলখানায় বন্দী করেছিল, ক্ষমতার চেয়ার তুইয়ে রান্না করা ভাত আল্লাহ খাইতে দেয়নি। কথা বলে ডেকেরা। ইতিহাস ভুলে যাবেন না, সে আল্লাহ আজও আছে না নাই? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে চলেছে। দিল্লি চলে যায় নাই? আছে, আবার আসতেছে। আসুক না, সমস্যা কি? মিয়া মানুষ কতদিন বাইরে থাকবে? আসুক। রাগ করতেছেন? আমার ভাইয়েরা মন খারাপ করতেছেন মনে হয়। এ বাজান গো, আমার যারাই জুলুম করবে, মুসলমান রক্ত নিয়ে খেলা করবে, ওদের জীবনের পরিণতি কখনো ভালো হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? যত বড়ই ক্ষমতাধর হোক, পৃথিবীতে যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানদের উপরে, ইমানদারদের উপরে, আল্লাহওয়ালাদের উপরে জুলুম করবে, মসজিদ মাদ্রাসাকে দেখে যারা নাক ছিটকাবে, যারা কোরআনওয়ালা ইসলামওয়ালাদেরকে পছন্দ করবে না, তাদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে বেলালকে নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী গ, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছেন নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলেন এত এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবার উমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমায়ে ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকিরি করতেছে। কার?
এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, অকুলু কওলান সাদীদা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? বড় পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন, কয় মিথ্যা না বললে পেটের ভাতই হজম হয় না, আছে না না? এত মিথ্যা কথা মানুষ কেমনে বলে? হাই রে মিথ্যা, মিথ্যা বলার চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। হাই রে বাবা, কি মিথ্যা! আপনাদের বাংলাদেশের কথা বলতেছি না, কিন্তু এটা ভারত হয়, এদেশের মানুষ সত্যবাদী, আর নওগাঁর মানুষ সব আল্লাহর ওলি, জিন্দা শাহজালাল, এদিকে মধ্যে কোনো ভেজাল নাই গো। রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, গাইবান্ধার লোক কি না, আমরা হলে 6 নাই বুঝি না। রেজাল্টই বলে দিচ্ছে গাইবান্ধার লোক কি, আপনি বুঝিচ্ছেন না। হ্যাঁ, রাগ করতেছেন নাকি আপনারা? গাইবান্ধার লোক সহজ সরল, ওদের মুখেও যা অন্তরেও তাই। 6 9 নাই, কথা কন বোঝে না। রাগ করতেছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথা বল। এ যুবকে, তোমরা ঘুমাইলা, বালু শান্তি বলবো। এরা যে যুবক, আমার সন্দেহ হচ্ছে। এদিক তাকাও, এদিক তাকাও, একটু আওয়াজ দাও। তোমাদের কথা আসে তো, বলবো কিছু কথা। আরে তোমাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, তোমরাই তো বাংলাদেশ পাল্টাইয়া দিবা। কথা কয় না কে?